পুরন ঢাকার অন্ধকার গলিতে ব্যবসায়ীরা বলতেন, রাত ৩টায় ঘুম ভাঙত শুধু একটা নাম শুনলেই, পিচ্চি হান্নান। আর যখন কালা জাহাঙ্গীরের ছায়া পড়ত রাস্তায়, মানুষ ভাবত সূর্য ডুবে যাচ্ছে, আলো নিভে আসছে। আর সেই কিলার আব্বাস, চায়ের কাপে থাকা চিনি পর্যন্ত ভয়ে ঝরে পড়ত। কিন্তু আজ কেউ জানে না তারা কোথায়, মৃত, নিখোঁজ, নাকি নতুন নামে এখনো বেঁচে আছে। আজকের গল্পে খুলব সেই অন্ধকার রহস্য। পিচ্চি হান্নান ক্রসফায়ার, নাকি চোখ বুজে গুপ্ত হত্যা? 2004 সালের জুন। স্থান উত্তরার গরিবে নেওয়াজ এভিনিউ। ওই বাড়িটা আজও কেউ কিনতে চায় না। 24 জুন রাত। র্যাব ঘিরে ফেলে ফ্ল্যাট। ভেতরে ছিলেন পিচ্চি হান্নান আর তার 3 সহযোগী। বাহিনীর দাবি, পালানোর সময় গুলি। হান্নান নাকি পাঁচিল টপকে 2 দিন পর ধরা পড়ে ক্রসফায়ারে। কিন্তু পোস্টমর্টমে দেখা যায় গুলির দাগ পিঠে আর বুকে। এটা কি পালানোর ভঙ্গি, নাকি পরিকল্পিত হত্যার ছায়া? পরিবারের অভিযোগ, হান্নানকে আগেই তুলে নিয়েছিল র্যাব। গুলি চালানো হয়েছিল হেফাজতেই। তদন্ত কমিটি হয়েছিল, কিন্তু সেই রিপোর্ট আজও কেউ দেখেনি। হান্নানের মৃত্যুতে তার দল ভেঙে গুঁড়ো। কেউ বলে এটা পুলিশের চোখে ধুলো দেওয়ার নাটক, যাতে ক্রসফায়ারকেই সত্যি মনে হয়। সত্যি কি? গুলির খোসা চাপা পড়ে গেছে, আর ফাইলও চাপা পড়ে গেছে অন্ধকারের নিচে। কালা জাহাঙ্গীর আত্মহত্যা, খুন, নাকি বিদেশে পাড়ি? তার গল্পটা ধোঁয়াশার থেকেও গভীর। 2003 সালের 15 ডিসেম্বর। সহযোগী শাহজাদা দাবি করল জাহাঙ্গীর নাকি আত্মহত্যা করেছে, কিন্তু পুলিশ কোনো লাশই খুঁজে পেল না। লাশ এখনও মেলেনি। দ্বিতীয় তত্ত্ব বলে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। অ্যাসিড ঢেলে মুখ এমনভাবে পুড়িয়ে দিয়েছে যাতে চেনা না যায়। আর তৃতীয় গুজব, সে ভারত হয়ে দুবাই চলে গেছে। আজও ডিএমপির তালিকায় কালা জাহাঙ্গীর জীবিত। তার নাম জড়িয়ে আছে কমিশনার নিউটন হত্যা মামলার সঙ্গে। অভিযোগ, সেই ছিল মাস্টারমাইন্ড। কিন্তু বিচার এখনও ঝুলে। তাই কালা জাহাঙ্গীর একসাথে মৃত, একসাথে পলাতক, আর একসাথে কিংবদন্তি। আন্ডারওয়ার্ল্ডে এমন 3 পরিচয়ে বেঁচে থাকা সেই একমাত্র চরিত্র। কিলার আব্বাস নামটা আছে, কিন্তু তথ্য নেই। তার পুলিশ ফাইলে মাত্র 2 পাতা। 90-এর দশক। পুরন ঢাকার চাঁদাবাজি পুরোপুরি তার দখলে। কিন্তু 19 শতকের 98 সালের এক রাতের পর তার নামটা আর শোনা যায়নি। পরদিন থেকে যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। গুজব ছড়ালে পুলিশের স্পেশাল স্কোয়াডই নাকি তাকে চিরতরে সরিয়েছে। আবার কেউ বলে বন্দুকযুদ্ধে মারা পড়ে লাশটাও গুম করা হয়। কোনো চার্জশিটে তার নাম আর কখনো ওঠেনি। তাই আজও আব্বাস মানেই অন্ধকার, ধোঁয়াশা, রহস্য। বয়স্ক রিকশাওয়ালা চোখ টিপে বলে, ভয়ঙ্কর ছিল, ভাগ্য ভালো বেঁচে গেছি। একই সূত্রে বাঁধা পরিণতি। পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, কিলার আব্বাস, 3 জনেরই শেষ ঠিকানা অজ্ঞাত। ক্রসফায়ার, আত্মহত্যা, খুন, 3টা আলাদা। 90-এর দশকে যখন তারা শিখরে, তখন প্রভাবশালী মাস্তান নেতাদের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু 2000-এর পর র্যাব, জিরো টলারেন্স, আর শুরু হলো ক্রসফায়ার অধ্যায়। ধারণা করা হয় সেই অধ্যায়ই গ্যাংস্টারদের গল্প শেষ করে দেয়। তবুও প্রশ্ন রয়ে যায়,
আইনের বিচার না করে গুলিতে শেষ করা কি ন্যায় বিচার, নাকি এটা কেবলই সুবিধাবাদী নীরবতা? এই অন্ধকার ইতিহাস। আরও জানতে চাইলে এখনই একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও কোন গ্যাংস্টারের গল্প শুনতে চাও পরের বার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন চাপতে ভুলো না, পাশের বেল আইকনটাও চেপে দাও, যাতে পরবর্তী ভিডিও তোমার চোখ এড়িয়ে না যায়। উত্তরাধিকার, ভয় নাকি শিক্ষা? আজকের ঢাকায় নতুন মাস্তান আছে, কিন্তু পিচ্চি হানানোদের মতো লেজেন্ডারি স্ট্যাটাস নেই। কারণ অপরাধ আর রাজনৈতিক রক্ষণের সেই জটিল বীজতলা, যা ৯০-এর দশকে ছিল, এখন অনেকটাই কমেছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বেড়েছে ঠিকই, কিন্তু রহস্যময় মৃত্যু কমেনি, শুধু আড়ালে লুকিয়ে গেছে। তাই গ্যাংস্টারদের মৃত্যু শুধু রক্তাক্ত গল্প নয়, এটা আসলে একটি সিস্টেমের চিহ্ন, যেখানে অপরাধ, প্রভাব আর নীরবতা একসাথে বাঁধা। পিচ্চি হান্নানের লাশের পাশে যে রিভলভার মেলে, সেটা এখনও আটকা আছে র্যাব মিউজিয়ামে। কালা জাহাঙ্গীরের নাম বলা চেয়ার আজও পড়ে আছে কমলাপুরের এক পরিত্যক্ত ক্লাবে। আর কিলার আব্বাসের মোটরসাইকেলের নম্বর প্লেট খোলা হয়েছে, বসানো হয়েছে অন্য এক বাইকে। প্রমাণ একটাই, অন্ধকার ইতিহাস কখনো মুছে যায় না, শুধু স্থান পাল্টায়। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা চেপে রাখো, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়। কারণ সামনে আসছে ঢাকার লেডি ডনদের অন্ধকার ইতিহাস। আর যদি আরও গভীরে যেতে চাও, কমেন্টে লিখে দাও ডার্ক।